হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেক মি শাইন। আমি নিয়ে চলে এসেছি আবার একটা মিষ্টি নতুন ব্লগ। সকাল সকাল রেডি হয়ে গেছি সাজুগুজু করে, তার কারণ একটা জায়গায় যাব। তো চলো, যেখানে যাচ্ছি যেতে যেতেই কথা হবে, কারণ এমনি অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য আর বেশি বক বক করবো না, আরও দেরি হয়ে যাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আসলে আজকে এইভাবে বেরোনোর উদ্দেশ্যটা হচ্ছে, মার জন্মদিন গেছিলো দুদিন আগে, সেই সময় না সেরকমভাবে কিছুই পালন করা হয়নি, মানে আর কি কোনো সেলিব্রেশনই হয়নি। তাই জন্য আজকে মাকে না কিছুই জানাইনি, না বলেই মাকে নিয়ে গেলাম যে চলো মা, আমার দুটো বন্ধুর জন্য গিফট কিনতে হবে, তাদেরও তো জন্মদিন গেছে, তো সেই জন্য এই মিথ্যা কথা বলেছি। মিথ্যা কথা ঠিক না, বন্ধুদের জন্যও গিফট কিনবো আর তার সাথে সাথে মার জন্মদিনটাও পালন করবো। ওই জন্য মাকে যদি বলতাম যে মা তোমার বার্থডে সেলিব্রেট করার জন্য আজকে নিয়ে যাচ্ছি, মা তো কিছুতেই রাজি হতো না। তো যাই হোক, এদিকে বিরিয়ানির হাঁড়িগুলো দেখে তো আমার তো বেশ দারুণ লাগলো, মানে গন্ধতে পুরো ময় করছে। তো দাঁড়িয়ে খেলে ভালো হতো, কিন্তু না, এখন আর খেলে হবে না। তো চলো অটোতে উঠে পড়লাম। এই শপিং মলে এসে দেখি সবই শীতের কালেকশন, তো তাই জন্য ভাবলাম দুটো চাদর নিয়ে নিই, আর তার সাথে মার জন্য একটা চাদর নিয়ে নিই। ওটা আমি মাকে গিফট করে দিলাম মার বার্থডেতে। আর এদিকে দেখো সব সোয়েটার ফোয়েটার, আমি না লুকিয়ে ভিডিও করছিলাম যদি বকা ঠকা দেয় ওই জন্য। তো এই দেখো, এইদিকে আবার শাড়ির কালেকশন, আর এইদিকে কুর্তিরও ছিল কিছু কালেকশন। আর এই যে আমার মা যেই শাড়ি দেখেছে, মা আর নিজেকে আটকে রাখতে পারলো না, আবার শাড়ি দেখা শুরু করে দিয়েছে। বলছে কি সুন্দর শাড়িটা। বলছে হ্যাঁ সত্যি শাড়িটা খুবই সুন্দর ছিল, অনেকটা বেনারসির মতন, কাতান বেনারসি, আর খুবই হালকা ছিল। আর অন্য সময় হলে বলতাম যে মা শাড়ি আর এখন দেখতে হবে না, পুজোর সময় দেখো, কিন্তু আজকে আর কিছু বললাম না, তার কারণ আজকে মার জন্মদিন পালন করা হচ্ছে দেখে, ওই জন্যে। তো যাই হোক, আজকে যেন মনে হচ্ছে মারই জন্মদিন। আর এদিকে গাছগুলো দেখে না আমার এত ভালো লাগছিলো। মার তো গাছ প্রিয়, তার সাথে সাথে আমারও খুব ভালো লাগে। মা বলছিল গাছগুলো নিয়ে গেলে ভালো, তো কিছু গাছ কিন্তু কে আর টেনে নিয়ে যাবে, এটাই হচ্ছে সমস্যা। আর গোলাপ গাছগুলো তো এত সুন্দর লাগছে, আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতেই থাকলাম। তবে বেশিক্ষণ এখানে দাঁড়ালে হবে না, তার কারণ আরও আর একটা কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ। সেটা কি কাজ চলো দেখলেই বুঝতে পারবে। আসলে এই দোকানটা থেকে পুজোর সময় মা একটা ব্লাউজ নিয়ে গেছিলো, সেই ব্লাউজটা না ছোট হয়ে গেছে, তা সেটাকেই এক্সচেঞ্জ করার জন্য আবার এসছে এখন। কিন্তু সমস্যা হয়ে গেল, যেই কালারের ব্লাউজটা, যেই প্রিন্টটা আর কি মা নিয়ে গেছিলো, সেইটা আর পাওয়া যাচ্ছে না। তাই জন্য আমার মার মুখ তো ভার হয়ে গেছে, যে মার এত পছন্দের কালারটা ছিল সেটাই আর পাওয়া যাচ্ছে না। তো উনি বেশ ওনার ব্লাউজের জায়গা থেকে অনেকগুলো খুঁজে বার করেছে, কিন্তু সেরকম আর কালার পাচ্ছে না, যদিও বা পাচ্ছে সেটা সাইজে আবার ছোটই হচ্ছে। তো কি আর করা যাবে, আর একটু মার্কেটটাও পুরোটা ঘুরে দেখি কেমন কি কালেকশন এসেছে শীতের। আর চলো এবারে না একটু পেট পুজোও করতে হবে, তার আগে মার্কেটটা একটু ঘুরে নিই, তারপরে যাবো পেট পুজো করতে, কারণ না খিদেও না পেয়ে গেছে এই সারাদিন এই ঘোরাফেরা করতে করতে, তো কাবাডি হয়ে গেছে। আর এদিকে দেখো বেশ সুন্দর সুন্দর কিন্তু সোয়েটারের কালেকশন উঠেছে দেখলাম, বড়দের ছোটদের ছেলেদের মেয়েদের সবারই বেশ ভালো ভালো কালেকশন দেখতে পাচ্ছি। এইসব দোকানগুলো দেখলে না চোখটা কেমন যেন আটকে যায়, মনে হয় এখানেই কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকি। আর আমার মার একটা বক্তব্য শুনবে, তোমরা হাসবে, শুনো। কি গো মা, এত কিছু কেনাকাটা করার পরে কেমন লাগছে মা? ভালো লাগছে। কত টাকা গেল খরচা হয়ে আমার কেমন লাগছে মানে? কি হয়েছে মা? এবার পেট পুজো করার জন্য চলে আসলাম মাকে নিয়ে একটা রেস্টুরেন্টে। তো ফার্স্টেই অর্ডার দিয়ে দিয়েছিলাম ক্রিস্পি চিকেন। ক্রিস্পি চিকেনটা খেতে না বেশ মারও ভালো লেগেছিলো, আমারও খুব ভালো লেগেছিলো, তো সেটাই আজকে অর্ডার দিলাম, আর খেতেও বেশ দারুণ ছিল।
তারপর চলে আসলো মেন কোর্সে মাটন কষা আর হচ্ছে পানিরওয়ালা কুলচা। এই কুলচাটা বেশ দারুণ ছিল, তবে একটু মিষ্টিটা বেশি লাগছিল আর মাটনটা একটু ঝাল ঝাল, কম্বিনেশনটা ভালোই ছিল। আর এতটাই গরম না, আমি ছিঁড়তে পারছিলাম না। তো যাই হোক, ফুটু দেওয়ার পরে এবারে নিয়ে চটপট করে মুখে পড়ে নিই, দারুণ ছিল খেতে। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার মানে জিভে জল চলে এসছে। তো খাওয়া দাওয়ার পরে তারপরে চলে আসলাম মিষ্টি দোকানে। না মিষ্টি খেতে না, এই নলিন গুড়ের আইসক্রিম খাওয়ার জন্য। আমি কখনো নলিন গুড়ের আইসক্রিমটা খাইনি, তো যতবার শীতে আমি চেষ্টা করি খাওয়ার, কিন্তু আর আমার কপালে জোটে না। যেই দোকানে যাই বলে নেই, তবে এবার লাকিলি আমি পেয়ে গেছি, তাই আমার খুব আনন্দ লাগছিলো। আর আমার মা মুখটা এরকম কালো করে রয়েছে, তার কারণ বলছি পরে। তো চলো এখন এবারে বাড়ি ফিরে। আসলে এত টাকা খরচা হয়ে গেছে, তো ওই জন্য আমার মা একটু মুখটাকে ওরকম করে রয়েছে। আসলে সেটা না, আসলে মা যেই ব্লাউজটা চেয়েছিল সেই ব্লাউজটা আর পাইনি, ওই জন্য মার মুখটা একটু খারাপ হয়ে গেছে। মানে ওই কালারটা খুব আমার পছন্দ ছিল, কি আর করা যাবে। তো চলো এবারে বাড়িতে যাই। মাকে একটু খচাচ্ছিলাম আমি। না চোখের মধ্যে দিয়েছিলাম কোনো কাজল, না দিয়েছিলাম আইলাইনার, কিন্তু কেন জানি না চোখটা এরকম কালো কালো লাগছে। তো যাই হোক, সারাদিন আজকে ঘোরাফেরা করার পরে এখন না মানে একেবারে সব এনার্জি লো হয়ে গেছে। মনে হচ্ছে এখন একটু যদি শুয়ে থাকতে পারি কি যে ভালো হবে, কিন্তু বেশিক্ষণ তো শুয়ে থাকলে হবে না। আজকে যেহেতু সারাদিন রান্না বান্না হয়নি, রাতেও তো কিছু খাবার দাবার করতে হবে, সেটা বাড়িতেই বানাতে লাগবে ওই জন্যে। তো এখন মা ওইদিকে আটা মাখছে, রুটি করবে। এমনি তো আমরা রাত্রিবেলা রুটি খাই, আজকে সারাদিন আমরা ভাত খাইনি, দুপুরবেলাও রুটি খেয়েছিলাম। তো যাই হোক, এখন মা রুটি করছে। আর তার সাথে কি করবে মা? এখন আর তরকারি করতে জন্য, তরকারি করতে আবার কত টাইম লাগে। বেগুন ভাজা, আরে হ্যাঁ, শীতকালের গরম রুটি আর তার সাথে গরম গরম বেগুন ভাজা তো হলে জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। তো সেটারই এখন প্রস্তুতি পর্ব চলছে। আর বাইরে দেখি ভালো বৃষ্টিও পড়ছে, ভালো জোরেই বৃষ্টি হচ্ছে। গরম গরম বেগুন ভাজা, তার সাথে গরম গরম রুটি, ডিনার জমে ক্ষীর। তো আজকের মতন ভিডিওটা এইটুখানি থাক। যদি ভিডিওটা ভালো লাগে দেখো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানো কেমন লাগলো। চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চটপট করে সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকের মতন টাটা, আবার খুব তাড়াতাড়ি একটা মিষ্টি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।